আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী তারা বলছেন পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবেন না, পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন থামিয়ে দিবেন, পিআর পদ্ধতি ছাড়া তারা বাংলাদেশে নির্বাচন হতে দেবে না, নানা কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছেন। তো মাঝে মধ্যে আমি ভাবি যে গত 54 বছরের কোথাও কোন সময় কোনদিন কি এই বাংলাদেশ জামাত ইসলামী কি বলেছিল যে বাংলাদেশে গত 54 বছর ধরে যে নির্বাচন হয়ে আসছে সেই নির্বাচন হওয়া উচিত নয়, বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন হওয়া উচিত, এরকম কোথায় বলেছে কিনা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে একটু দয়া করে জানাবেন। আর একটু পিছনে যাই, গত 54 বছর ধরে বাংলাদেশে এই বাংলাদেশ জামাত ইসলামী তারা এককভাবে নির্বাচন করেছেন, সেখানে তারা কতটা সিট পেয়েছেন আপনারা জানেন? সেই সময় সংসদ সদস্য কি কোনোদিন বলেছেন যে বাংলাদেশে একটি পিআর পদ্ধতি নির্বাচন দরকার? আবার অন্যদিকে বিএনপির সাথে গাঁটছড়া বেঁধে তারা 26 থেকে 30টি আসনে সংসদ সদস্য হয়েছিলেন, সেখানেও কি কোনোদিন তারা বলেছেন যে পিআর পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার, হওয়া উচিত, হতে হবে? আমার জানা নেই। তাহলে হঠাৎ করে কেন জুলাই আগস্টের পরেই বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন করার দরকার পড়লো, কিংবা সাংরা বাংলাদেশে তারা বলার চেষ্টা করছেন? এইটা একটা জাতির কাছে বিরাট আকারের একটা প্রশ্ন। তারা বলার চেষ্টা করছেন কেউ কেউ যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে স্বৈরশাসক হয়ে ওঠার কোনো সম্ভাবনা থাকবে না এবং বাংলাদেশের সকল মানুষের ভোটের যে প্রয়োগ সেটার প্রতিফলন দাম থাকবে। তারা বলার চেষ্টা করছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের চুরি, বাটপারি, চাঁদাবাজ সবকিছু নিপাত যাবে, আর বিশেষ করে স্বৈরশাসক হয়ে ওঠার কোনো সুযোগ থাকবে না। আমি একটা প্রশ্ন করি, বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরশাসক হয়ে ওঠা কিংবা স্বৈরশাসিত সরকার গঠন করার কি কোনো প্রক্রিয়া কি আমাদের সংবিধানে আছে? নেই। কেউ 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 স্বৈরশাসক হয়ে এই দেশকে পরিচালনা করেছেন, তারা কি এই বাংলাদেশের মানুষের কাছ থেকে কি ধিকৃত হননি? তারা কি নিগৃহীত হননি? অবশ্যই তারা মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছেন, যারা এই বাংলাদেশে স্বৈরশাসনের কায়েম করেছেন। তার মানে কি বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের যে গণতন্ত্রের যে ভোটাধিকার, ভোটের কথা বলা হয়েছে, সেখানে স্বৈরশাসক কিংবা স্বৈরতন্ত্রের কথা কোথাও কোনোভাবে বলা হয়নি। আমরা সেটাকে ভিন্নভাবে ইউজ করছি তার ব্যক্তি স্বার্থে। তার মানে কি, এবং গত 54 বছরে বাংলাদেশে অনেক ভালো নির্বাচন রয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে এই দেশের সরকারের পরিবর্তন হয়েছে এবং সরকার গঠন হয়েছে। তাহলে আপনি কেন সেই ভালো নির্বাচনগুলি আইডল হিসাবে ধরে না নিয়ে আপনি কেন পিআর পদ্ধতিকে টেনে আনছেন? তার মানে কি, আপনি যদি এখন এই পিআর পদ্ধতিকে টেনে আনেন তাহলে পরে পিআর পদ্ধতির তো নানা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে যদি আপনি সংশোধন করতে যান তাহলে আপনি সংবিধানে হাত দিতে হবে। আর সংবিধান যদি আপনি হাত দিতে যান তাহলে বাংলাদেশের যে নির্বাচন সেটা অনিশ্চিত হয়ে পড়বে। কবে কখন এই নির্বাচন হবে তার কোনো দিক বিদিক থাকবে না। কারণ গত 54 বছরে আপনার কতটা সিট আছে, আপনি কতটা মানুষের কাছে জনপ্রিয়, সেটার মাপকাঠি গত 54 বছরে এদেশের মানুষজন দেখেছেন। সুতরাং সেই সংখ্যক মানুষজন নিয়ে যদি আপনি পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলেন, অন্যদিকে বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দল যদি পিআর পদ্ধতিকে এড়িয়ে যান এবং তারা যদি বলেন
গত 54 বছর ধরে যে নির্বাচন বাংলাদেশে হয়ে আসছে সেই নির্বাচন তারা চান, সেই পদ্ধতিতে নির্বাচন তারা চান, যেই পদ্ধতি বাংলাদেশে অলরেডি দারুণভাবে প্রতিষ্ঠিত এবং সবাই জানেন বোঝেন, সেই পদ্ধতিতেই তো তারা নির্বাচন চান এবং সেটাতে যদি অনড় থাকেন এবং আপনি পিয়ার পদ্ধতির জন্য যদি আপনি অনড় থাকেন তাহলে বাংলাদেশের নির্বাচন একটা অনিশ্চিত হয়ে পড়বে। তাহলে কি হবে? তাহলে নিশ্চিতভাবে এটার দীর্ঘায়িত যত হবে তত বাংলাদেশের অভ্যন্তরের মধ্যে আরো অনেক কিছু ঘটার সম্ভাবনা থাকবে এবং সেখানে অন্য যে রাজনৈতিক দল রয়েছেন তারা দারুণভাবে সুযোগ পাবে। তাহলে কি হলো? এই এই 16-17 বছর পরে এসে এই বাংলাদেশে যখন কোনো নির্বাচন হয়নি, অনির্বাচিত সরকার যখন ছিল, তাদেরকে হটানোর জন্য, এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যারা এতদিন নানা সংগ্রাম, নানা নির্যাতনের শিকার হলেন, তারা এসে এখন এই নতুন পদ্ধতির পিয়ার পদ্ধতির জন্য তারা সম্মিলিত হয়ে নির্বাচন করবেন আর এটা তারা মেনে নিবেন, এটা আপনি কিভাবে অনুমান করতে পারলেন? আর এইটাকে টেনে নিয়ে এসে আপনি এই নির্বাচনকে অনিশ্চিত করে দিবেন এবং পুরো বাংলাদেশের সিস্টেমকে অনিশ্চিত করে দিবেন, সেটা তো সম্ভব না। সুতরাং আপনাদেরকে একটা কথা বলি, বরংস পিয়ার পদ্ধতিতে এই পদ্ধতিটিকে সেকেন্ড কোনোবার এটাকে দেশে তোলার জন্য এটার চেষ্টা আপনারা অব্যাহত রাখতে পারেন। সেক্ষেত্রে গত 54 বছর ধরে যেভাবে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সেভাবে হয়ে যাওয়াটাই সব থেকে বেটার, সেটা আমি মনে করি। সুতরাং আপনারাও আপনাদেরকেও একটু যাচাই করে নেন যে গণতান্ত্রিক 54 বছরের যেভাবে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এবার আপনারা 3টা সিট থেকে বের হয়ে 300 সিটে জয়লাভ করে আপনারা আগামী দেশ পরিচালনার ভার পান কিনা সেইটা আগে টেস্ট করেন, তারপর আগামী বছরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য সবাই একমত হওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।